আগের পার্টিতে তোমরা দেখলে আমাদের রান্না পুজোর রান্না পুরোপুরি সম্পূর্ণ। তো সকাল হতে না হতেই আবারও মা আর কাকি তোড়জোড় করতে বসে গেছে পুজোর। আমাদের পুজোও কিন্তু শেষ। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে গ্রাম বাংলার এই পুরনো রীতিনীতিগুলো এখনো কার কার বাড়িতে প্রচলিত রয়েছে। চলো তোমাদের একটু আমাদের রান্না পুজোর রান্নাগুলো দেখিয়ে আনি। এবছর একটা মজার জিনিস হয়েছে, প্রতি বছরই হয়, কিন্তু ওই যে আমি ঘুমিয়ে পড়ার জন্য সেটা মিস করে যাই। যাই হোক, প্রত্যেক বছর রান্না শেষে মায়েদের ইচ্ছে হলে অল্প করে গরম ভাত খেয়ে তারপর ঘুমোতে যায়। তো এই বছর সেটাতে আমি ভাগ বসিয়েছিলাম। ওর 5টার সময় আমরা সবাই মিলে গরম গরম ভাত, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে তারপর ঘুমোতে গিয়েছিলাম। তো ছোট থেকে খুব ইচ্ছে ছিল, তো সেটা সম্পূর্ণ হয়ে গেল। ভাবছো তো সেটার ক্লিপ কোথায়? সারা রাত জাগার পরে আমাদের চোখের অবস্থাটা ঠিক কি হতে পারে একটু ভাবো। তো তারপরে আর মনে হয়নি যে ভিডিও করি। চলো এবার মূল পর্বে আসা যাক। আবারও চলে এসেছি, এবারে এসেছি পান্তা খেতে। আজ সারাদিন যতই খিদে পাক না কেন, এটাই আমাদের খেতে হবে। আচ্ছা, একটা কথা বলি, তোমরা যারা আমার ভিডিও দেখছো বা দেখছো না তাদের জন্য বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের ওই ছোট্ট একটা লাইকই কিন্তু আমাদের এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর ভিডিওটা ভালো লাগছে কি ভালো লাগছে না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের মনের মতো করে ভিডিও আমি আপলোড করতে পারছি কিনা। আমাদের সবার খাওয়া মোটামুটি কমপ্লিট, তো এবার তো সেগুলোকে হজম করতে হবে। তো তার জন্য মানিয়ে চলে এসেছে 1 বোতল ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, তোমরা কি কোনোদিন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এক্সপ্রেশন দিয়েছো? দেখে নাও কিভাবে দিতে হয়। আবারও আমরা বসে পড়েছি খেতে। হ্যাঁ, সারাদিন এত খেয়েও আমাদের স্বাদ মেটেনি, ঠিক কাড়াকাড়ি করে না খেলে যেন কোথাও একটা খামতি থেকে যায়, তাই না? যাই হোক, রান্না পুজোর 2টো দিন তো খুব ভালোভাবে কাটালাম। ফ্যামিলি এনজয় মনে হয় এটাকেই বলে। তো তোমাদের সাথে দেখা হবে একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই।